হে হাই, অনেকদিন পর একটা স্টোরি তোমাদের সাথে শেয়ার করি আমি। তো এটা হয়েছে ড্যাফোডিলের ছেলে। আমি আপাতত ড্যাফোডিল ইউনিভার্সিটির আশেপাশে আছি, ওইখানে নিজের নতুন একটা বিজনেস শুরু করার চেষ্টা করতেছি। তো এই আশেপাশে এক বড় ভাইয়ের সাথে পরিচয় হয়, তাই লাইফ স্টোরি থেকে এই গল্পটা। তো অনেকে আছে যে ফেসবুক গ্রুপ চালায়, মেসেঞ্জার গ্রুপ চালায়, তো সেম ওই কাহিনীটা। তো গ্রুপের ভিতরে তাদের পরিচয় হওয়ার পর দেন টুকটাক কথা হয়তো ইনবক্সে কথা হওয়ার পর তারা হোয়াটসঅ্যাপে শিফট হলো, ইনবক্স থেকে হোয়াটসঅ্যাপ মানে প্রমোশন। তো মেয়েটা ছিল ডিভোর্সি, মানে মেয়েটা যা বলছে ও ভাইয়াকে যে আমি ডিভোর্সি, আমার একটা ছোট মেয়ে আছে 3-4 বছরের, আমি আমার বাপের বাড়ি থাকি। ছেলে অ্যাকসেপ্ট করে নিয়েছে, মানে ভাইয়াটা তাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, কারণ ভাইয়া তাকে ভালোবেসে ফেলছে। আর ভালোবাসা তো বইলা আসে না। তো তাদের রিলেশন মোটামুটি ভালো যেতেছিল। হ্যাঁ, মাঝে মধ্যে ওই মেয়েটার কিছু আচরণ ভাইয়ের একটু সন্দেহজনক লাগতো। দেন একদিন হঠাৎ কইরা মেয়েটার পর্দা ফাঁস হয়ে যায়। মেয়ের ভাবি বা আপু যে কোনো একজন, তার সাথে কীভাবে যেন ভাইয়ের কন্ট্যাক্ট হয়। ভাই আমাকে বলছিল, আমার কোনো খেয়াল নেই, আমি শর্টকাট তোমাদের স্টোরিটা বলতেছি। তো মেয়েটার ভাবির থেকে জানা যায় যে মেয়ের যে জামাই সে থাকে প্রবাসে, সৌদি নাকি মালয়েশিয়া জানি। তার একটা 5 বছরের ছেলে আছে আর একটা পিচ্চি মেয়ে আছে। সে ডিভোর্সি না। আর কয়েকদিন পর এরকম ফেসবুক মেসেঞ্জার থেকে একটা ছেলের সাথে এরকম সম্পর্ক করে ভাঙিয়ে দেয়। তো ভাইয়ার এটা ফার্স্ট রিলেশন ছিল না, ভাইয়ার আগেও একটা রিলেশন ছিল, এটা একটা সেকেন্ড রিলেশন ছিল। তো আমি একটা কথা বলি, শোনো, মেয়েদের না কখনো বোঝা যায় না। কিছু মেয়ে আছে যে তোমাকে মন দিয়ে ভালোবাসবে, একেবারে সব উজাড় করে দেবে। আর কিছু মেয়ে আছে দেখাবে কিন্তু ভালোবাসবে না। ভাই আমি তোমাদের একটা অনুরোধ করি, মেয়ে ছেলে বা যাই হোক, তোমরা একটা অনুরোধ করি ভাই, প্লিজ কারো মন নেই খেয়ে যাও না, অনেক কষ্ট হয় জানো। কিছু রিলেশন আছে, যেসব রিলেশনে দেখা যায় মেয়েও রাজি আছে ছেলেও রাজি আছে, মেয়েও লয়াল ছেলেও লয়াল, কিন্তু ফ্যামিলি মানতেছে না, ফ্যামিলির কারণে ভালোবাসা অপূর্ণতা হয়ে যায়। আচ্ছা, একটু বুকে হাত দাও না, যারা এরকম 5-6 রিলেশন করো তোমরা একটু বুকে হাত দাও, বলো তো কী পাও তোমরা এটা কইরা? মানে ইজিলি একটা ছেলের সাথে রিলেশনে চলে যাও, বাট ইজিলি মুভ অন করে না ভাই। আমি আমারটা ব্রেকআপ বলবো না, আমারটাকে বলবো আমারটা ছিল, সে আমাকে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি, ফ্যামিলি সমস্যা। আর আমি তো তার যোগ্যই না, আমি তার যোগ্য না, তার ভালোবাসার যোগ্য। সে যে আমার সাথে কয়েকটা দিন, মানে আমার সাথে যে একটা লং টাইম রিলেশন ছিল, লং টাইম বলতে অনেক লম্বা একটা রিলেশন ছিল আমাদের, সে যে আমার ভালোবাসছে এটা আমার কপাল, সে যে আমার ভালোবাসছে না এটা আমার কপাল। আমি এত ভালোবাসা ডিজার্ভ করি না ভাই। আমার কাছে কিচ্ছু নেই, বিশ্বাস করো, আমার কিচ্ছু নেই ওরকম। তারপর সে আমার ভালোবাসছিল, ফ্যামিলির কারণেই তো সমস্যা। যদি তার ফ্যামিলি মানাতে পারতাম না ভাই, আজকে সে আমার সাথে থাকতো। আবার শুনতেছি নাকি তার বিয়ে ঠিক হয়ে গেছে, ছেলেও ভালোই বড় লোক, টাকা ইনকাম করে বাইরে থাকে। আর মজার বিষয়, সে আমার ভিডিও দেখে, আমি জানি সে আমার ভিডিওগুলো দেখে। আর তোমাকে একটা কথা বলি, শোনো, যদি আমার থেকে দূরে থেকে খুশি থাকো না তুমি, ওটাই আমার জন্য অনেক কিছু। তো তোমাদের একটা কথা বলি, যদি রিলেশন করতে মনে না চায় ভাই, কারো মন নিয়ে খেলো না ভাই, অনেক কষ্ট লাগে ভাই, কারো মন নিয়ে খেলো না। যেদিন সত্যিকারই ভালোবাসবা আর তোমার মন নিয়ে কেউ খেলবে না, ওই দিন বুঝবা কত কষ্ট হয়। সবাইকে একটা কথা বলবো, কারো মন নিয়ে খেলো না ভাই, প্লিজ।